হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে প্রচুর কাজ, জানো তো, ঘরে অনেক কাজ। সকাল থেকে উঠে অফিসের কাজ সেরে এসে বাড়ির কাজগুলো একের পর এক করেই যাচ্ছি। আর বাড়ির কাজের উপরেই যেহেতু আমাদের ভিডিওগুলো ডিপেন্ড করে, মানে সেই বেসটাই হচ্ছে আমাদের ঘরের কাজ। তো সেই ভিডিওগুলো মানে কাজগুলোর একটা করে ভিডিও বানিয়ে চলেছি। আপাতত কিছু কাজ হয়েছে বা কিছু কাজ বাকি আছে। আমার লাঞ্চ আওয়ার হয়ে গেছে, বাট এখনো লাঞ্চ প্রিপেয়ার হয়নি। আজকে মাছ কিনে নিয়ে এসেছি, খুব মাছ খেতে ইচ্ছে করছে। মাছ আর ভাত। আমি জানি না মাছের ঝোল বানাবার মতন সময় পাবো কিনা। যদি হয় তো মাছের ঝোল বানাবো, নইলে মাছ ভাজা দিয়েই আজকে ভাত খাবো। আর সিঙ্কে দেখতে পাচ্ছ, ওই যে কোন দিকে সিঙ্ক, ওই যে সিঙ্কে এত বাসন পড়ে আছে, সেগুলো সব মাজতে হবে। তারপরে মাছ ধোয়ার মতন ওখানে জায়গা ফাঁকা হবে। তো এগুলো সবই করব। আর এই যে আমার হাতে লাইট দেখতে পাচ্ছ, এই লাইটটা কি করব জানো? কিচেনে অ্যাকচুয়ালি ওইখানে হোল্ডার আছে, সিঙ্কের ঠিক ওপরে এখানে একটা টিউব লাইট লাগানো আছে, আর এই দিকে একটা লাইটের অপশন রয়েছে। তোমাদেরকে একটু দেখাই। ওই যে দেখো, ওই যে ওপরে একটা হোল্ডার রয়েছে। তো ওই হোল্ডারে না আমি এখন এই লাইটটা লাগাবো। এই লাইটটা কোথায় ছিল জানো? এই লাইটটা বাথরুমে লাগানো ছিল। সো আমি আজকে ভাবলাম যে লাইটটা নিয়ে এইখানে লাগিয়ে দিই, কারণ কিচেনে ভিডিও যখন বানাই, রুমে দুটো লাইট আছে, কিচেনে যখন ভিডিও বানাই তিনটে সাইড থেকে আলো ঠিক পড়ে না, একটা সাইড অন্ধকার লাগে। তো এখন এই বাল্বটাকেই আমি ওইখানে সেট করবো। এবারে দেখতে হবে এখান থেকে কোনটা, মানে কোন সুইচ দিয়ে এটা জ্বলবে জানি না। তো চলো চেষ্টা করি লাগাবার, পেরে যাবো। আমি এগুলো নিজে নিজে একাই করি, তো কারোর দরকার পড়ে না। চেষ্টা করার কিছু নেই, আমি জানি আমি এটা লাগাতে পারবো। তো চলো লাগিয়ে দিই। লম্বা হলে এটাই সুবিধা, তাই না? চলো ফাইনালি লাগিয়ে ফেলেছি। এবারে দেখতে হবে এর সুইচ কোনটা। দেখেছো জ্বলে গেছে তো। এক চটকায় সুইচটা খুঁজে পেয়ে গেছি। আমি জানতাম না যে এইটার সাথে ওইটা কানেক্টেড। সো যাই হোক, আমার একটা সমস্যার সমাধান হলো। কিচেনে একটু লাইটের অভাব হয় যখন আমি সিঙ্কের কাছে কিছু কাজ করি, ওইদিকে লাইটটা আমাকে বন্ধ করে দিতে হয়। আর ওইদিকে লাইটটা বন্ধ করলে আমার উপরে লাইট কম পড়ে, তোমরা তখন বলো যে অন্ধকার অন্ধকার লাগছে। তো এইটা খুব দরকার ছিল। আপাতত আমি বাথরুম থেকে লাইটটা খুলে এনে এখানে লাগিয়েছি। এইবারে বাথরুমে একটা লাইট আমাকে কিনে এনে লাগাতে হবে। কাজ করতে করতে আজকে আমার শাড়ি খুলে গেছে। তো চলো এবারে নেমে পড়ি, নেমে বাকি কাজগুলো করে নিই। তো যে টুলটাতে উঠে আমি লাইটটা লাগালাম না, ছোট্ট একটা টুল আছে এরকম হাইটের, তো ওর উপরে এইটা রাখা ছিল, ফিল্টারটা নামিয়ে দিলাম। ব্যাস চলো লেগে পড়ি কাজে, অনেক কাজ আছে। তো এই যে দেখো, যে কারণে তোমাদেরকে বলছিলাম আর কি, এদিকে যখন আমি সিঙ্কের কাছে দাঁড়াচ্ছি আর কাজ করছি, তখন এইখানে আলোটা জ্বালালে দেখতে পাচ্ছ কিরকম লাগছে না? না, লাইটটা বন্ধ করে দিলাম। এই আলোটা ফোকাসটা ওই দিকে যখন দাঁড়াবো তখন পড়বে দরকার, এদিকে কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এবার আমি এখানে দাঁড়ালে আলো কি করে পাবো, তার জন্যই ওখানে আমি লাইটটা লাগিয়েছি। তো যাই হোক, চলো হয়ে গেছে লাগানো। আর এইখানে আমি নিয়ে এসেছি আজকে অনেক মাছ আছে। মাছের তেল ফ্রিতেই দিয়ে দিয়েছে ওই কাকুটা। আর এর মধ্যে রয়েছে একটু ওই যে মৌরলা মাছ বলে না, নদীর মৌরলা, সেই মাছ। তো এইগুলোকে সব ধুতে হবে। মৌরলা মাছটা আমি বানাবো না, আমি জানিও না কি করে বানাতে হয়। মৌরলা মাছটা নিয়ে যাব বাড়িতে, মা বানাবে। আর এখানে যত বাসন দেখতে পাচ্ছ এগুলো সব চায়ের বাসন। আজকে দুটো জিনিস কিনলাম। কি কিনলাম দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে সিলিকন স্প্যাচুলা, উডেন হ্যান্ডেল। আমার ছিল এরকম রেড কালারের সিলিকন স্প্যাচুলা, পুরোটাই সিলিকনের ছিল। সেটা ইঁদুরে পুরো এটা খেয়ে নিয়েছে, বাদ গেল। আচ্ছা, আর একটা কি কিনলাম জানো এর সাথে? হ্যাঁ, এর সাথে আর একটা কিনলাম, এই যে এই অয়েল কন্টেইনারটা। আমার কাছে দুটো অয়েল কন্টেইনার আছে, বাট দুটোতেই হোয়াইট অয়েল ধরে। 500 করে দুটো। 1 লিটারের জার ওটা নয়, তো 1 লিটারের প্যাকেট কিনলে ওতে ঢালতে গিয়ে মানে দুটোই ভরে যাচ্ছে। তো এই একটা নিয়ে এসছি। এইগুলো সব ধুতে হবে। দাঁড়াও, এত কাজ করতে কার ভালো লাগে বলতে পারো? আমার আজকে খুব বিরক্ত লাগছে। কত স্বাদ করে আজকে আমি মাছ কিনে এনেছি, যে মাছটা বানাবো আজকে। আমি জানি না সত্যি আজকে বানিয়ে খেতে পারবো কিনা,
কারণ এত কাজ পড়ে আছে, আমার নিজেরই বিরক্ত লাগছে। শেষে দেখবো কাজ শেষ করার পরে আমি আর রান্নাটাই করলাম না, সব কাজ করে নিলাম, রান্নাটাই হয়তো আর করলাম না। তো দেখা যাক কি হবে, আমি এখনো জানি না। তো যাই হোক, এইগুলোকে ভালো করে ক্লিন করি, কারণ বেসিনটা ফাঁকা না হলে আমি মাছ ধুতেও পারছি না। সবে শুরু হলো ধোয়াধুয়ির কাজ। এই স্প্যাচুলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, 150 টাকা দাম নিয়েছে। এরকমই খুঁজছিলাম এতদিন দিয়ে, কিন্তু পাচ্ছিলাম না, বাট ফাইনালি পেয়ে গেছি। তো এই যে আমি এখানে লিকুইড সোপ এইভাবে ইউজ করি, বাটির মধ্যে নিলাম, একটু জল মিলিয়ে নিলাম, ব্যাস। তো তোমরা একটু ওয়েট করো, আমি বাসনটা মেজে নিই, তারপর এসে কি কি মাছ কিনেছি হয়ে গেছে শেয়ার করবো। অনেকগুলো বাসন ছিল, বাসন মাজতে মাজতে অবস্থা খারাপ। শাড়ি পরে ব্লগ করবো কি, শাড়ি পরে এই সমস্ত কাজ করতে আসলে শাড়ি পুরো খারাপ হয়ে যায়। চলো, লাস্ট কাজ যেটা বেঁচেছে সেটা হলো মাছগুলো ধোবো। এর মধ্যে তো মৌরলা মাছ আছে, কিনে আনাটাও জ্বালা, জানো তো। 3টে বেজে গেছে আমার, আজকে আর আমার মনে হয় না আজকে আর হবে না। কখন তরকারি বানাবো বলো তো? এই কাজটা ফিনিশ করব, দিয়ে তোমার ভাত বানাবো, মাছ ভাজবো, খেয়ে নেবো। আর মাছ ভাজার সাথে আজকে নিয়েছি কাতলা মাছ। আমার কাতলা মাছের পিস দারুণ লাগে। কাতলা মাছের এরকম মোটা মোটা পেটি হবে, দেখো পেটিটার সাইজ, শুধু পেটি ছিল, একদম মোটা মোটা করে কাটিয়েছি, খাবো। 2 পিস ভেজে নেবো। আর তার সাথে বেরিয়েছে মাছের তেল, এই দেখো মাছের তেল, এটা মানে যে চর্বিওয়ালা মাছের তেল হয় না, সেইটা। আর তার সাথে কিনেছি আজকে, সেটা হচ্ছে 1 কিলো আমুদি মাছ। দেখাচ্ছি তোমাদেরকে, নদীর মাছ হয় না, যা ছিল সব দিয়ে দিয়েছে, একটু কমে দিয়েছে, নিলাম। এই যে এটাকে একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, ধুয়ে নিয়ে ফ্রিজে রাখবো জল ঝরিয়ে। এটাকে তো পরিষ্কার করতে হবে, হ্যাঁ মা করবে সব। এটাকে আগে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। বাহ, এতে ভালোই আঁশ আছে। এইসব মাছ আমি রান্না করি না তো, তাই জন্য আমার জানা নেই, কোনো আইডিয়া নেই। মা বানায়, আমি খাই, এতে কিন্তু বেশ ভালো আঁশ বেরোচ্ছে, মোটা মোটা। আমি জানতামই না যে এতে এত মোটা মোটা আঁশ বেরোয়। সো যাই হোক, দেখিয়ে দিলাম। এরকম সাইজের 1 কিলো আমুদি মাছ নিয়ে এসেছি। এটা আমি বানাবো না, আমি পারি না বানাতে পারি না। শিখে নিলে বানাতে পারবো, বাট ওই যে মাও পছন্দ করে এইসব গঙ্গার মাছ খেতে, আমারও এইসব মাছের ঝাল বেশ, এর মধ্যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো, ভিডিওটা এখানে অফ করছি। মাছগুলো ধুয়ে পরে তাড়াতাড়ি করে ধুতে হবে মাছগুলো, ধুয়ে পরে রান্না বসাবো, কারণ 4টের মধ্যে ভাই খেতে হবে। 4টে বেজে গেলে আমি মনে মাথা ঘুরে পড়ে যাবো এবারে। আজকে আমার খুব জোর খিদে পেয়েছে, জানি না কেন। সো চলো, ব্লগটা এখানেই অফ করছি। অনেক কাজ ছিল, সব একটা একটা করে করছি, এখনো কিছু বাকি রয়ে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ করছি না, কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফিনিশ করতে হবে, ভিডিও করতে গেলে না অনেক লেট হয়ে যায়। তো তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো, দেন বেল বাটনটা প্রেস করবে, আর অলটাকেও প্রেস করে দেবে। এই দুটো কাজও কিন্তু করতে হবে। এটা করলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে নিজেই পৌঁছে যাবে, তোমাদেরকে সার্চ করতে হবে না। তো চলো, আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।